হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো মা আজকে বানাবে খুবই সিম্পলভাবে একটা সোয়াবিনের তরকারি। তাই জন্য এখানে মা দেখো সোয়াবিনগুলো ভালো করে ভিজিয়ে নিয়ে জলটা চিপে নিয়েছে, আর এখানে আলু কেটে নিয়েছে, আর মা এখানে মশলাটা বাটছে। যেহেতু খুব অল্প মশলা দিয়ে করবে তাই সবকটা একসাথে বাটছে। আমি পরে বলে দিচ্ছি এখানে কী কী মশলা আছে। আর এদিকে দেখো মা কিন্তু কড়াই দিয়ে দিয়েছে সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিয়েছে গোটা জিরে আর তেজপাতা। আর সেগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবে এখানে আলুটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবে পেঁয়াজ কুচি। আলু আর পেঁয়াজটা হালকা ভাজা আসলে দিয়ে দেবে হলুদ গুঁড়ো। হলুদটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবে আগে থেকে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো। আর সোয়াবিনগুলো আর আলুগুলো ভালো করে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবে আগে থেকে বেটে রাখা মশলা, হলুদ গুঁড়ো। আর এখানে বাটা মশলায় ছিল আদা, রসুন, পেঁয়াজ, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। তো হালকা জল দিয়ে এবার মশলাটা সোয়াবিন আর আলুর সাথে ভালো করে কষিয়ে নেবে। আর এখানে কিন্তু লবণ দেওয়া হয়েছিল, ক্যামেরা অফ থাকার কারণে সেটা ওঠেনি। আর এখানে মশলাটা কষে আসলে এখানে দিয়ে দেবে পরিমাণ মতো জল। আর জলটা এরকম ফুটতে হবে হাই ফ্লেমে। তারপর এরকম জলটা শুকিয়ে এরকম কষা কষা হয়ে আসলে হালকা ঝোল। তো মা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছে। আর এখানে দেখো নামিয়ে নিয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা সবাইকে।